তিন গুণ বিশিষ্ট ইসলামী শিক্ষা সফল, তিন গুণ থেকে কোনো গুণ বিবর্জিত ইসলামী শিক্ষা বিফল। বুঝে থাকলে বলুন তো, যে কোনো ইসলামী শিক্ষা সফল হয় না তিন গুণের গুণী ইসলামী শিক্ষা সফল হয়? যে ইসলামী শিক্ষার মধ্যে তিনটা গুণ থাকবে সেটা হবে সফল। যে ইসলামী শিক্ষার মধ্যে তিন গুণ থাকবে না, এই ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। তিন গুণের প্রথম গুণ হলো বৈশিষ্ট্য, দ্বিতীয়টা হলো আদর্শ, তৃতীয়টা হলো উদ্দেশ্য। সামনের কথাগুলি বোঝার জন্য স্মরণ রাখুন, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। একটু দয়া করে বলবেন কি, সফল মাদ্রাসা শিক্ষার জন্য, সফল ইসলামী শিক্ষার জন্য তিন গুণ কি কি? বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুপাতে আমল। শুধু কিতাব পড়ে এলেম শিখলে হবে না, সেই এলেম মতো জীবনযাপন করতে হবে। তাহলে তোমার ইসলামী শিক্ষা সফল হবে। এলিম শিখো, এলিম মতো জীবনযাপন করো না, তোমার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। যেমন ধরুন, এক লোকে জানে উজুর 4 ফরজ, কোনোদিন উজুও করে না, নামাজও পড়ে না। উজুর 4 ফরজ জানে কিনা? জানে। তার জানাটা সফল না বিফল? বিফল। কোন কারণে বিফল হইল? এলিম আছে, আমল নাই। কোন কারণে বিফল হইল? এলিম আছে, আমল নাই। আর এক লোকে জানে নামাজের 13 ফরজ, কিন্তু নামাজ একদিনও পড়ে না। বুঝে থাকতে বলেন, জানে না না মানে না? তাইলে এই জানার কোনো দাম আছে? জানার কোনো দাম নেই। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ যদি বলতেন লিয়াতাআল্লামু, তাহলে তার অর্থ হলো শুধু জানার জন্য মাদ্রাসায় যাও। আল্লাহ এটা বলেননি। আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু, শুধু জানার জন্য মাদ্রাসায় যাইও না, জানার সাথে মানার জন্য মাদ্রাসায় যাও। এই এলিমের সাথে আমল, জানার সাথে মানা, শিক্ষার সাথে দীক্ষা, এটা হইল সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এটা হইল সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। আরেকটা হইল সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ। তোমার ইসলামী শিক্ষা শুদ্ধ না ভুল, তোমার এলেম সহি না গলত, তোমার আমল সহি না গলত, তোমার আকীদা সহি না গলত, এটা সাব্যস্ত করার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা স্কেল বা মাপকাঠি ধার্য করে দিয়েছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি বলে, অর্থাৎ নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাত। তোমার এলেম সহি না গলত, তোমার আমল সহি না গলত, তোমার আকীদা সহি না গলত, যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করো, আর সাহাবায়ে কেরামের জামাতের আদর্শকে যদি মাপকাঠি রূপে গ্রহণ করো, তাইলে তুমি আদর্শ ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারলে তোমার ইসলামী শিক্ষা সফল। আর যারা নিজের এলেম, আমল, আকীদা সহি না গলত যাচাইয়ের জন্য নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি নয়, সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি রূপে গ্রহণ করতে রাজি নয়, তাদের ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। এর একটা উদাহরণ দেই, শুনুন। কোরআনের বিভিন্ন আয়াতে আছে, আল্লাহ বলেছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটি মাত্র ফল খেতে নিষেধ করেছিলেন। আজকে প্রথম শুনলেন না জীবনে আরো শুনেছেন? বিভিন্ন হাদিসেও রাসূল বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের ধোঁকায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়া, আমি একটা প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন না। প্রশ্নটা বোঝাবার জন্য প্রশ্ন করব, কেউ হ্যাঁ না জবাব দেবেন না, জবাবটাও আমি দেব, শুধু প্রশ্নটা শুনুন। এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমের গুনাহ হলো কিনা, এটা হইল প্রশ্ন। যদি আপনি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ রূপে গ্রহণ করে ইসলামী শিক্ষা গ্রহণ করেন, তাহলে এই আদর্শ মতো আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া
দ্বারা গুনাহ সাব্যস্ত হয় না। আর আপনি যদি আদর্শহীন ইসলামী শিক্ষা গ্রহণ করেন তাহলে এই ঘটনার দ্বারা আপনি আদমকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। আদর্শহীন ইসলামী শিক্ষা যারা গ্রহণ করে তারা এই ঘটনার দ্বারা আদমকে গুনাহগার সাব্যস্ত করে। আর আদর্শবাদী ইসলামী শিক্ষা যারা গ্রহণ করে এরা জানে এই ঘটনার দ্বারা আদম গুনাহগার সাব্যস্ত হয় না। এবার আদর্শটা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো আমি কোনো গুনাহগারকে নবী বানাই না, আমি কোনো গুনাহগারকে নবী বানাই না। আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। যে সমস্ত নবীদের বেলায় আল্লাহর একটা নির্ধারিত মূলনীতি, সামগ্রিক মূলনীতি। কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে নবী বানান এদের কেউ কোনোদিন গুনাহ করে না। বলেন এটা একটা এক দুইজন নবীর বেলায় ব্যতিক্রম কথা না সকল নবীর বেলায় মূলনীতি? সকল নবীর বেলায় মূলনীতি। এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি। মূলনীতিটা স্মরণ রাখুন আর আদমের ঘটনায় যান। আদমকে আল্লাহ নিষেধ করলেন একটি গাছের ফল খেতে। ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেলেন। এখন যদি আপনি আপনার এলেমের কোনো আদর্শ না থাকে, আপনি নিজে নিজেই পণ্ডিতি করতে যান, তাহলে আপনি পণ্ডিতি এভাবে করতে পারবেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়। কাজে আদম যখন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলো তে তো আদমে গুনাহই করলো। এটা আপনার নিজস্ব পণ্ডিতি, যে আদর্শ ইসলামী শিক্ষা নয়। আদর্শ ইসলামী শিক্ষা তখন হবে যখন আপনি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার এমন ব্যাখ্যা করবেন যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয় না। আল্লাহর মূলনীতি মনে আছে? কি মূলনীতি? কোন গুনাহগারকে আল্লাহ নবী বানান না। যাদেরকে নবী বানান এরা কেউ কোনোদিন গুনাহ করে না। এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি। দু চারজন নবীর বেলায়, সমস্ত নবীর বেলায় আপনারা ভুলে যান কেন? এটা আল্লাহর সামগ্রিক মূলনীতি। সকল নবীর জন্য আল্লাহর মূলনীতি এটা যে কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কেউ গুনাহ করে না। এখন যদি আপনি আদমের বেলায় বলেন আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজী আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল, আপনার ব্যাখ্যা আপনার ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বজায় থাকে না লঙ্ঘন হয়ে যায়? এইভাবে আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে ব্যাখ্যা করা এটা নবীর আদর্শ নয়, এটা নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত নয়, এটা সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত নয়। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত হলো এমন ব্যাখ্যা করো যে ব্যাখ্যায় আল্লাহর মূলনীতি বহাল থাকে। এমন ব্যাখ্যা করো যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বহাল থাকে। মুফাসসিরিনে কেরাম এমন কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছেন তাফসীরের কিতাবে। এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজের সাথে গুনাহরও সম্পর্ক নাই, সওয়াবেরও কোনো সম্পর্ক নাই। বুঝে থাকলে বলেন মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই, কোনো গুনাহরও সম্পর্ক নাই। সুতরাং ব্যাখ্যাটা এমন ব্যাখ্যা হলো যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বহাল থাকে, যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি বহাল থাকে। এই ইসলামী শিক্ষা হইল আদর্শবান ইসলামী শিক্ষা। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ হিসাবে যারা মেনে ইসলামী শিক্ষা গ্রহণ করে তাদের ইসলামী শিক্ষা আদর্শ ইসলামী শিক্ষা। সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবার আদর্শ না মেনে যদি কেউ ইসলামী শিক্ষা গ্রহণ করে ফদে ফদেই নবীর জীবনের কোনো ঘটনার অপব্যাখ্যা করে নবীকে গুনাহগার সাব্যস্ত করে, যে আদর্শহীন ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। সফল ইসলামী শিক্ষার কত গুণ? 3 গুণ। সফল ইসলামী শিক্ষার 3 গুণ। একটা হলো বৈশিষ্ট্য, এলেম অনুভূতে আমল,
একটা হইল আদর্শ, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। সফল ইসলামী শিক্ষার আদর্শ কি? নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সমাজে বেশ কিছু লোক আছে, এরা সুন্নতে রসুলের আদর্শ কিভাবে মানতে হয় তাও জানে না, সাহাবায়ে কেরামের জমাতের আদর্শ কিভাবে মানতে হয় তাও জানে না। সাফার জুড়ে শুধু আকাশ ফাটা চিৎকার করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তুই কি কুরার ডিম বুঝস আহলে সুন্নাত ওয়াল জামাত? আমার ইসলামী শিক্ষা সহি না গলত, আমার ইসলামী জিন্দেগি সহি না গলত, আমার এলিম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকিদা সহি না গলত, এটা যাচাইয়ের জন্য যদি নবীর সুন্নতকে আদর্শ মাপকাঠি মানো আর সাহাবায়ে কেরামের জমাতকে আদর্শ মাপকাঠি মানো, তখন সাব্যস্ত হবে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত। গেল সফল ইসলামী শিক্ষার দুই গুণের আলোচনা। একটা হইল বৈশিষ্ট্য এলেম অনুহতে আমল, আর একটা হইল আদর্শ সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা। সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য হইল, আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, ইনজারে কওম মর্ম হলো মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনকারী একদল আলেম তৈরি করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একজন আলেম তৈরি করা সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। কাজী ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যদি মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব মনে করে না, তাহলে তার ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ইসলামী শিক্ষা তার বিফল হতে বাধ্য। কাজেই সফল ইসলামী শিক্ষার তিন গুণ: বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো এলেম অনুহতে আমল। সফল ইসলামী শিক্ষার আদর্শ হইল নবীর সুন্নতের সাথে সাহাবাগণের জমাত। আর সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হইল একদল হক্কানি উলামায়ে কেরাম তৈরি করা, যারা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ সফল ইসলামী শিক্ষার এই তিন গুণের উল্লেখ করেছেন: মাদ্রাসা শিক্ষার, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, সফল ইসলামী শিক্ষার আদর্শ, সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। তৃতীয় পর্যায়ে আমি যে কথাটা আপনাদের সামনে বলতে যাচ্ছি, সেটা বোঝার সুবিধার জন্য আপাতত দ্বিতীয় পর্যায়ে যে কথাগুলি বলেছি সেই কথাগুলি একটু স্মরণ রাখতে হবে। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য কি, এলেম অনুপাতে আমল, আদর্শ কি, সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবা, উদ্দেশ্য কি, একদল হক্কানি উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী তৈরি করা, এটা সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মনে রাখুন, না হলে 3 নম্বর কথাটা বুঝতে আপনাদের কঠিন হবে। বুঝে থাকলে বলুন তো, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি? এলেম অনুপাতে আমল। সফল ইসলামী শিক্ষার আদর্শ কি? সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবার অনুসরণ। আর সফল ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি? একদল চাকরিজীবী তৈরি করা, একদল বুদ্ধিজীবী তৈরি করা, একদল বিজ্ঞানী তৈরি করা, একদল ডাক্তার তৈরি করা, একদল ইঞ্জিনিয়ার তৈরি করা, না একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। এদের দায়িত্ব কি? এদের দায়িত্ব হবে মানুষ অসুস্থ হলে চিকিৎসা করা। এদের দায়িত্ব হবে মানুষকে ইঞ্জিন আবিষ্কার করে দেওয়া। এদের দায়িত্ব হবে বিমান চালানি। না, এদের দায়িত্ব হবে মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। এই কথাটা যারা জানে না, এরাই বুকামি কইরা কয় মাদ্রাসা শিক্ষার সংস্কার সাধন করা দরকার। আমি জিজ্ঞাসা করি, সংস্কার সাধন কিভাবে হবে? কয় মাদ্রাসা পড়নেওয়ালারাও যদি ডাক্তার হয়, মাদ্রাসা পড়নেওয়ালারাও যদি ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসা পড়নেওয়ালারাও যদি বিজ্ঞানী হয়, তাহলে মাদ্রাসা শিক্ষাটা সংস্কার হয়। তুমি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার হওয়া না, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। তাহলে তুমি তো গুড়ার ডিম অজানো না মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। তোমার কেউ যে এখানে নাক গলাইবার জন্য। তুমি লাগাল ফাও না, অঙ্গটা চুলকাতে যাও কেন? যেখানে লাগাল ফাও সেখানে চুলকাও, যেখানে লাগাল ফাও না এখানে চুলকাইও না।
আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ডাক্তার বানানি না, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য ইঞ্জিনিয়ার বানানি না, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য বিজ্ঞানী বানানি না, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য এমন একদল আলেম বানানি যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এই তিনটা গুণ মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য, আদর্শ, বৈশিষ্ট্য, এই তিন গুণ বর্তমান দুনিয়ায়, এবার ৩ নম্বর কথা বলতে যাইতেছি, এই তিন গুণ বর্তমান দুনিয়ায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। এলিম অনুভূতে আমল সবচেয়ে বেশি পাওয়া যায় কওমি মাদ্রাসায়। কওমি শিক্ষিত আলেমরা সবচেয়ে বেশি সন্তোষজনকভাবে সুন্নতে রাসূল এবং জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানে। কওমি মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণ জীবন ভর মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের সাধনা করে যায়। তাহলে মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ কোরআনে যে ৩ গুণের উল্লেখ করেছেন, এই ৩ গুণ সন্তোষজনকভাবে বর্তমান দুনিয়াতে কোথায় পাওয়া যায়? একমাত্র কওমি মাদ্রাসা।